হ্যালো বন্ধুরা, তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হলো যে বৈধ এবং অবৈধ শিক্ষক যে লিস্ট আপলোড করার কথা চলছিল ওয়েবসাইটে বা পোর্টালে, তো সেটার কাজ কিন্তু এই মুহূর্তে প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এমনটাই আপডেট উঠে আসছে। তো সাথে আর কি আছে, এবং সেখানে দেখানো হয়েছে কতজন অবৈধ এবং কতজন বৈধ আছে, সাথে কেসের সমস্ত আপডেট আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তার জন্য বলবো বন্ধুরা, ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন এবং তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এটা হচ্ছে একটা খবরের কাগজ পেপারের কাটিং, তো যেটা দেখলে সকলেই বুঝতে পারবে। তো রাজ্য সরকারি স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কাজ শেষ পর্যায়ে চলে এসেছে বলে মঙ্গলবার আদালতে জানায় রাজ্য। একই সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেআইনিভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের খুঁজে বের করতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু, এবং তার জন্য একটি রিপোর্ট তৈরি হয় এবং তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিশ্বজিৎ বসু। আদালতে দেওয়া রিপোর্ট কমিটি জানিয়েছে আরও দুজন অবৈধ শিক্ষককে চিহ্নিত করা হয়েছে। এজন্য উত্তর দিনাজপুর দীনেন্দ্রনাথ বর্মন ইতিমধ্যে 2019 সালে থেকেই ওই অর্গানাইজার শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। অপরজন ভবানীচরণ শ্রীবাস্তব নামে আরও একজন অর্গানাইজার শিক্ষক। এদিন তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুললেন বিচারপতি এবং মন্তব্য করলেন যে কিভাবে এই সমস্ত শিক্ষকরা আর কি কাজ করতো অন্যান্য শিক্ষকদের মতোই। তো সেখানে আর কি বলেছেন আপনি, তো অর্গানাইজার শিক্ষক কিভাবে স্কুলে অন্যান্য শিক্ষকদের মতো কাজ করতো, শিক্ষক দপ্তরের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান কিছু নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে, কিন্তু কোনো নির্দেশের পরিপ্রেক্ষিতে তা ওই রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয়নি। এদিন তা নিয়েই অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি। 23শে জুলাই 3 সদস্যকে আদালতে হাজির থেকে বিচারপতি প্রশ্নের উত্তর দিতে বললেন এই তিনজনকে। প্রসঙ্গত, কমিশনার অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের সভাপতি ও সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিয়ে 3 সদস্য কমিটি গঠন করেছিলেন বিচারপতি। এদিন রিপোর্ট দিয়ে কমিটির তরফে জানানো হয় হাইকোর্টের নির্দেশ মতো শিক্ষা দপ্তরের 1,60,254 জন শিক্ষক শিক্ষিকার তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য আর কি যে সংগ্রহের কাজ সেটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখানে যে আর কি সমস্ত শিক্ষকরা ছিলেন তাদের কিন্তু সবার আপলোড করা হয়ে গেছে।